আসসালামু আলাইকুম। পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনাদের ইউএসএ বেস ইউটিউব চ্যানেলের জন্য একটা লং ভিডিও বানাবেন। একদম সুন্দরভাবে লং ভিডিও বানাবেন এবং এক ক্লিকে 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিটের মতো ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। ইউএসএর অডিয়েন্সের জন্য কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে হিউম্যান টাচ দিবেন এবং কিভাবে ভিডিও বানালে আপনার ভিডিওগুলো মনিটাইজেশন হবে। এই টোটাল প্রসেসগুলো কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, আগের পার্টগুলো দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা সুন্দরভাবে বিষয়গুলো এ টু জেড বুঝতে পারবেন। তো চলুন, আমাদেরকে এই বিষয়টা বোঝার জন্য সবার আগে চ্যাটজিপিটিতে আসতে হবে। তো এখানে আমি কিছু ভিডিওর যে টপিক, সেই টপিকের কিছু আইডিয়া আমি এখান থেকে তার থেকে নিয়ে নিলাম। যেমন সে আমাকে এখানে ইউএসএ ফোকাসড স্লাইড হেয়ারস্টাইল ভিডিওর জন্য কিছু আমাকে আইডিয়া দিল। এগুলো হচ্ছে টাইটেল ভিডিওর জন্য। তো এখান থেকে টাইটেল দেওয়ার পরে সে আমাকে এই প্রথম ভিডিওর জন্য আমাকে সুন্দর করে ডিটেলসে প্রম্পট লিখে দিল। তো আপনারা এইভাবে টাইটেলগুলো সুন্দর করে আপনাদের গুগল নোটে বা আপনাদের গুগল ডক্সে অ্যাড করে রাখবেন। দেন তারপর সেখান থেকে একটা করে টাইটেল ধরে ধরে ভিডিও বানাবেন। যেমন এখানে দেওয়ার পরে সে আমাকে বললো যে যেটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছি সেটা হলো এটা। সে আমাকে এখানে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে ডিটেলসে। আমি বলবো যে না, তুমি আমাকে বাংলায় না ইংলিশে স্ক্রিপ্ট লিখে দাও। তো আমি এই যেহেতু এটা আমাকে বাংলায় প্রম্পটটা লিখে দিচ্ছে, তো আমি এখানে একটা সিম্পল প্রম্পট দিলাম যে তুমি এটাকে ইংলিশে স্ক্রিপ্টটা লিখে দাও এবং রিয়েল লাইফ যে স্টক ভিডিওগুলো আছে সেগুলো অ্যাড করতে বলতেছি। আমার যে লং ভিডিওটা হবে সেখানে স্টক ভিডিও অ্যাড করতে বলতেছি এবং তাকে আরও বলে দিলাম যে কোনো সাবটাইটেলের দরকার নাই এবং কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নাই। তো এই পুরো প্রসেসটা সে সুন্দর করে আবার লিখে দিবে, যেহেতু সাবটাইল মিউজিক এগুলোর কোনো কিছু দরকার নাই। তো এখানে আমাকে সুন্দরভাবে এটা লিখে দিবে। দেন আমরা এই প্রম্পটটাকে নিয়ে জাস্ট ওয়ান ক্লিকে একটা ভিডিও বানানোর ট্রাই করব, যেখানে 2 থেকে 4 মিনিটের ভিডিও বানানো যায়। তো মাঝে মধ্যে এটা প্রবলেম করে, যেহেতু ফ্রিতে বানাতে গেলে আমাদের সমস্যা হয়। তো আমি এই লং ভিডিও বানানোর জন্য দুটা প্রসেস আপনাদের দেখাবো। প্রথম প্রসেসটা হচ্ছে এটাকে আমরা সুন্দর করে এখানে কপি করব। কপি করে নিয়ে, যেমন এখানে আমি পুরো ভিডিওটা দিয়ে দিলাম, এটা কপি করলাম। কপি করে নেওয়ার পরে আমরা দুটো পদ্ধতিতে দেখব। একটা হচ্ছে আমাদের ক্যাপকাটে, এটাতে ভিডিওটা মোটামুটি আসে, বাট বেটার কোয়ালিটি আসে না, মোটামুটি আসে, মানে জীবন চলে যায় এরকম টাইপের কাজ করা যায়। এই মানে ক্যাপকাটে মূলত হচ্ছে মোটিভেশন, দেন হচ্ছে স্টোরি টেলিং, বোরিং স্টোরি টাইপের ভিডিওগুলো, বোরিং স্টোরি টাইপের ভিডিওর জন্য পারফেক্ট। তো আপনাদের সবারই ক্যাপকাট আছে, আর যাদের ক্যাপকাট নেই তারা কি করবেন, এখানে ক্যাপকাট এআই ভিডিও মেকারে চলে যাবেন। ক্যাপকাট এআই ভিডিও জেনারেটে চলে আসবেন। তো সুন্দর করে ক্যাপকাট এআই ভিডিও জেনারেটে চলে আসলে এটাতে ক্লিক করে দেবেন। মানে যারা ক্যাপকাট ইউজ করেন না, প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট বা অন্য কোনো অ্যাপস ইউজ করে থাকেন, তারা তো এটা পাবেন না। তো এই জন্য আপনারা সরাসরি ব্রাউজারে ক্যাপকাটের এআই ভিডিও মেকারে চলে আসবেন। এখানে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। সেম টু হচ্ছে যেমন এখানে আমরা ক্যাপকাট যারা ইউজ করি তারা এখানে এই যে এআই ভিডিও মেকারে ক্লিক করলে আমাদেরকে নতুন আরেকটা উইন্ডোতে নিয়ে আসবে। যেমন আমরা এখান থেকে ইনস্ট্যান্ট এআই ভিডিওতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন চালু হবে, যেমন এইগুলো লোডিং নিচ্ছে, দেন এটা ক্লিক করে দিলে এই তো আমাদের চালু হয়ে গেছে। এখান থেকে আমরা 10 মিনিটের ভিডিও জেনারেশন করতে পারবো ইজিলি। তো আমরা এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে যে এখানে ভিডিওর যে এক্সপেক্ট রেশিওটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে যে এখানে যে মিনিটটা দেওয়া আছে আমরা এটাকে 10 মিনিট সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের স্কিপের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিওটা জেনারেশন হবে। তো আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ভিডিও জেনারেশন শুরু হচ্ছে। আমরা এক ক্লিকে 10 মিনিটের ভিডিও পাবো। এটা মোটামুটি বেটার কোয়ালিটি আসে না। দেন আপনারা এই যে ব্রাউজারে যারা ইউজ করবেন তারা সেমভাবে এখানে এসে এখান থেকে আপনাদের এই যে ক্যাপকাটের মতো ইন্টারফেস ইউজ করবেন। তো ক্যাপকাটেরটা চলে গেলো। আমরা সেম ফর্ম দিয়ে আমরা আরেকটা এআই ওয়েবসাইটে ট্রাই করবো, সেটা হচ্ছে হেইজেন এআই। তো এটা নিয়ে কিন্তু আমার আগেও অনেক ভিডিও আছে। তো আপনারা জাস্ট হেইজেন এআই লেখার পরে আপনারা এখানে এদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট দিয়ে কিছু ভিডিও জেনারেশন করা যায়, একদম কিন্তু অনেক ভিডিও জেনারেশন করতে পারবেন না আপনারা। এখান থেকে হয়তো 3-4-5টা ভিডিও জেনারেশন করতে পারবেন। তো এখান থেকে আপনারা একটা নতুন করে আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। তো এরকম দেখাবে। দেন আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। ফ্রিতে যেহেতু আমরা কাজ করতে চাচ্ছি, এখানে যে কোনো কিছু আপনারা দিবেন। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটাও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এমনি যে কোনো একটা দিলেই হবে, আপনার এখানে কোনো আহামরি কিছু দিতে হবে না। ওয়েবসাইটটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ওয়েবসাইট। এখানে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, আপনার অ্যাভাটার তৈরি করা যাবে। দেন এখানে আপনার ভিডিওর ভয়েস আপনারা অটোমেটিকলি ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনাদের রিয়েল লাইফ ভিডিওর ভয়েস কিন্তু ট্রান্সলেট করা যায়। আপনারা এই যে এখানে ভিডিও এজেন্ট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করে দেই, আমরা যদি প্রিমিয়াম
লাগতেছে, তো আমরা এখান থেকে 1 মিনিটেটাই ক্লিক করব। তো আমাদের ভিডিও প্রম্পটের উপর ডিপেন্ড করে সেটা 3 মিনিট মতো কনভার্ট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেন আমরা এটাতে ক্লিক করে দিব, যেহেতু আমাদের যে পোর্ট্রেট মোড এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। তো আমরা এটাকে এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে প্রম্পটটা রয়েছে এটাকে এখানে পেস্ট করে দিব, দেওয়ার পর এটাকে রান করে দেব। তো রান করার পরে এই যে এদের এআই যে এজেন্টটা রয়েছে সেটা এখানে একটু রেন্ডারিং করবে, একটু রিসার্চ করবে, যে আমি প্রম্পটটা দিছি সে একটু বোঝার ট্রাই করবে যে এখানে কী কী রয়েছে, আমি কী কী চাচ্ছি, দেন এখানে কী কী করা লাগবে সব কিছুই সে এখানে রিসার্চ করবে। তো রিসার্চ করে আমাকে এখানে একটা আউটপুট দেখাবে যে আমার ভিডিওটা কীরকম হবে। যেমন এখানে বলে দিচ্ছে ভিডিওর টপিক কী, এখন এটা, তারপরে এখানে অডিয়েন্স কারা, দেন এখানে ল্যান্ডস্কেপ মোড, এখানে স্টক মিডিয়া ব্যবহার করা হবে, কোনো রকমের সাবটাইটেল হবে না, ক্যাপশন ইনেবল, এগুলো কিন্তু সব কিছু লিখে দিছে। দেন এখানে বলতেছে যদি এগুলো সব কিছুতে রাজি থাকো তাহলে এখানে সুন্দর করে ইয়েস লিখে দাও। তো আমি এখানে ইয়েস লিখে দিব, লিখে দেওয়ার পরে এটা জাস্ট রান করে দিলেই আমাদের ভিডিও জেনারেশন শুরু হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি বললেন এক ক্লিকে 4-5 মিনিটে ভিডিও জেনারেশন করা যাচ্ছে, বাট এখানে তো 1-1.5 মিনিট 2 মিনিটের উপরে জেনারেশন করতে পারছি না। তো আমি বলি যে আপনারা যারা 2 মিনিটের উপর ভিডিও জেনারেশন করতে পারছেন না তারা কি করবেন, একটা ভিডিওকে 2টা বা 3টা পার্ট করে নেবেন, তাহলে 1 মিনিট বা 2 মিনিট করে আপনারা একটা করে পার্ট ভিডিও পেয়ে যাবেন। দেন সেই ভিডিওটাকে আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে 3টা ভিডিওর ক্লিপকে একসাথে করে আপনারা একটা লং ভিডিও বানাবেন। এটা হচ্ছে সহজ মেথড। আচ্ছা এটা গেল। আচ্ছা এটা যেহেতু ভিডিও জেনারেশন শুরু হচ্ছে, তো আমরা আমাদের ক্যাপকাটে যে আমরা ভিডিওর জন্য আমরা প্রম্পট দিয়ে রাখছিলাম সেটা দেখার ট্রাই করি যে কী অবস্থা সেটার। এই হচ্ছে আমাদের ক্যাপকাটের ভিডিওর আউটপুটটা। এখানে কিন্তু আমরা যদি দেখি এখানে কিন্তু আমাদের 8 মিনিটের ভিডিওটা চলে আসছে। এখানে এরকম আসার পরে যে কিছু কিছু ফুটেজ মিস্টেক আছে, যেমন এই ফুটেজটা মিস্টেক। তো আমরা এখান থেকে স্টক মিডিয়া যদি ক্লিক করে দিই, দেন এখান থেকে যে কোনো একটা ফুটেজ আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমরা এটাকে অ্যাড করে দিলাম, ডান। এই যে এগুলো দেখবেন মাঝে মধ্যে কিছু মিস্টেক থাকতে পারে স্টক, তো আপনারা এগুলোকে সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। আপনার যদি ভয়েস ওভার চান্স লাগে সেটাও করে নিতে পারবেন। এখান থেকে আপনার যদি একটা এই স্টক ভিডিও ভালো না লাগে, মনে করতেছেন যে আপনার এই ভিডিওর সাথে স্টক ভিডিওটা যাচ্ছে না বা স্টক ফটোটা যাচ্ছে না, তখন আপনারা সুন্দর করে এটাকে রিপ্লেস করতে পারবেন। যেমন এখানে আসার পরে যে এখান থেকে কাট, তারপরে ডিলেট, এখান থেকে এটাকে রিপ্লেস, এখানে ক্লিক করে রিপ্লেস হয়ে যাবে। তো এইভাবে এটাকে রিপ্লেস করবেন, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমি আবার জিনিসটা দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখুন আমার কিন্তু এই যে 8 মিনিটের একটা ভিডিও জেনারেশন হচ্ছে। তো আমি ফাইনাল ভিডিও তো অবশ্যই আপনাদের দেখাবো। তো এটাকে এখানে দেখার পরে আমরা এটাকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে একটা ফাইল নাম দিতে হবে আপনাদের। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এমনি ডেমোভাবে। দেন এখান থেকে আপনারা এটাকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে যাদের পিসি যত ভালো তাদের তত ফাস্ট এটা কাজ করবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে আপনার ডাউনলোড ফাইলে চলে আসবে। এই হচ্ছে ক্যাপকাটের কাজটা। দেন আমরা ক্যাপকাট এবং হিজেনের যে দুটোর আউটপুট, আমার যে ভিডিওর টপিক দুটোর মধ্যে দেখার ট্রাই করব যে এটা কোনটার ভালো আউটপুট হচ্ছে। এখান থেকে এআই থেকে ভিডিও জেনারেশন করার পরে এটাকে আমরা একটু হিউম্যানালাইজ করব, তা না হলে কিন্তু আমরা ভিডিওতে মনিটাইজেশন পাবো না। তো এই জন্য আমাদেরকে এই ভিডিওগুলোকে একটুটা কাস্টমাইজ করে নিতে হবে, যাতে করে আমাদের মনিটাইজেশনের কোনো রকমের ইস্যু না আসে। তো যারা ফিন্যান্স নিয়ে বা মানি হেস্টেল নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি কাজে দিবে, কারণ আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে আপনারা ভিডিও বানাবেন এবং কীভাবে এডিটিং করবেন, যেভাবে এডিটিং করলে আপনারা মনিটাইজেশনের কোনো রকমের ঝামেলা হবে না সেই জিনিসটা দেখাবো। দেন তারপরে আপনাদের বোরিং স্টোরি কীভাবে বানাবেন, হিস্টোরিক্যাল ভিডিও কীভাবে বানাবেন, দেন হচ্ছে আপনাদের মোটিভেশনাল ভিডিও কীভাবে বানাবেন, নিউজ টাইপের ভিডিও কীভাবে বানাবেন, এই প্রসেসগুলো আমি এইটার পরে দেখিয়ে দিচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, সবারই কাজে লাগবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেইজেনের যে ভিডিওটা সেটা কিন্তু অলমোস্ট 40% হয়ে গেছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট না করলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না। তো আমরা ওয়েট করতে পারবো না কারণ আমাদের সময় কম। আমরা ট্রাই করব যে এখানে দুটা র্যান্ডারিং হচ্ছে, আমরা এই সুযোগে আর একটা কাজ করে নিব। আমাদের যে পরবর্তী যে আপনাদের জন্য ভিডিও বানাতে চাইলাম, যে বোরিং স্টোরি টাইপের যে ভিডিওগুলো আমরা কীভাবে বানাতে পারি, এই ভিডিওগুলো কীভাবে বানাতে হয়, তো আমরা এই জিনিসটা দেখার ট্রাই করি। তো আপনারা অনেকেই বোরিং স্টোরি যদি লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন যে আসলে বোরিং স্টোরি কী নিয়ে কাজ করে। আমি এখানে দিলাম যে বোরিং স্টোরি টাইপের ইউএসএ অডিয়েন্সের জন্য আমি একটা ভিডিও বানাবো, তার জন্য ডিটেলসে একটা প্রম্পট দাও। সে কিন্তু এখানে সুন্দরভাবে আমাকে একটা ডিটেলসে প্রম্পট লিখে দিবে বোরিং স্টোরি টাইপের 10 মিনিটের জন্য। এখানে কিন্তু সে লিখে দিচ্ছে সব কিছুই, যেমন ইউএসএ অডিয়েন্স ফোকাসড যে বোরিং স্টোরির জন্য প্রম্পটগুলো থাকে সেগুলো এখানে কিন্তু সুন্দর করে আমাকে লিখে দিচ্ছে। তো আমরা এটা হতে থাকুক, আমরা ক্যাপকাটের ভিডিওটা দেখি এক্সপোর্ট হয়ে যাচ্ছে কিনা। তো আমাদের কিন্তু এটা সুন্দর করে ভিডিওটা সেভ হয়ে গেছে।
এখানে এই যে সেভ হচ্ছে, এখানে সেভে ক্লিক করলে এটা আমাদের আবার অটোমেটিক্যালি ডাউনলোডে চলে যাবে। এই যে ডাউনলোডিং হচ্ছে, সেভ করলে ডাউনলোডিংয়ে চলে যাবে, দেন এটা আমরা ওপেন করতে পারবো। ওকে, আমরা এখানে দেখি এবার হেইজেনের কী খবর। আমরা সব কিছু ট্রাই করি। আমাদের হেইজেনের কিন্তু অলমোস্ট ভিডিও শেষের দিকে, আমরা এটাও দেখব। চলুন আমরা তাহলে ক্যাপশনটা রেখে নিচ্ছি। তো এই যে আমাদের এটা হচ্ছে বোরিং স্টোরি টাইপের ভিডিওর জন্য যে আমরা ক্যাপশনটা আমরা প্রম্পটটা লিখে নিলাম। এই স্টাইলে আপনারা আপনাদের যে কোনো ভিডিও টপিকের উপর একটা প্রম্পট লিখে নেবেন, নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে কপি করবেন। কপি করে আপনারা আমি যেভাবে এআইকে দিলাম সেভাবে এআইকে দিয়ে আপনারা সুন্দর করে ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। তো আমাদের ভিডিওর আউটপুট আমরা দেখবো এখন। তারপর এটাকে কিভাবে এডিট করলে আমাদের মনিটাইজেশনের কোনো ইস্যু আসবে না সেই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করব, যাতে করে আপনারা একটা প্রপার গাইডলাইন পান এবং যে এইভাবে কাজ করার পরে সুন্দরভাবে যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। কারণ আপনারা এইসব চ্যানেলের পিছনে অনেক সময় কাজ করেন, অনেক টাইম দেন, যদি আপনার দিন শেষে মনিটাইজেশনই না পান তখন কিন্তু আপনার এটা আসলে সময়টা বৃথা চলে যাবে। তাই আমরা ট্রাই করব কিভাবে এই কাজগুলো করা যায়। এখানে কিন্তু আমার ভিডিওটা অলমোস্ট যেরকম আমরা চাইছিলাম তার থেকে অনেক বেটার ভিডিও আসছে। দেন আমাদের এই ভিডিওটা আসার পরে আপনারা কি করেন, সরাসরি এই ভিডিওটাকে আপলোড করে দেন। এই কাজটা কখনোই আপনারা করবেন না, কারণ সরাসরি এই ভিডিওটা আপলোড করে দিলে আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো এখান থেকে যে ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আপনারা এখানে একটা কাজ করবেন, যে কোনো একটা লোগো দিবেন। আমি এখানে আমি যে কোনো একটা লোগো দিয়ে রাখতেছি, জাস্ট আমি এখানে দেখানোর জন্য। আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তার একটা লোগো আপনারা এখানে দেবেন, যাতে করে আপনার চ্যানেলেরও ব্র্যান্ডিং হয়ে যাবে এবং আপনার এই ভিডিওটাও যে ওয়াটারমার্কটা থাকবে এআইয়ের এটা চলে যাবে। এইভাবে ঢেকে দেবেন। দেওয়ার পরে এই ভিডিওটাকে আরেকটু কী করবেন, এখান থেকে সাবটাইটেল অ্যাড করে দেবেন। এখানে যদি আমরা ক্যাপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের সাবটাইটেল আসবে, যেমন এই যে টেক্সটে আসবো, আসার পরে আমাদের ক্যাপশন আসবে, অটোমেটিকলি কিন্তু আমার এই ভিডিওর জন্য ক্যাপশন রেডি হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হিউম্যান টাচ, মানে আমি এই এআইকে নিয়ে আসার পরে এটাকে একটু হিউম্যান টাচ দিচ্ছি এবং এটাকে আরও সুন্দর করে আরও প্রফেশনাল করার ট্রাই করছি। যেমন এটা আসার পরে এরকম আসছে, আসার পরে আমরা এখন এই টেক্সটটাকে দেখবো কেমন দেখা যাচ্ছে। তো এই টেক্সটটা কিন্তু এরকম, এই যে এরকম আসতেছে, নিচে আরেকটা টেক্সট আসতেছে। তো যেহেতু আমার নিচে আরেকটা টেক্সট আসতেছে, এটাকে আমরা এই ভিডিওটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমরা এই যে এরকম রাখতে পারি। রাখার পরে আমরা এই যে এখান থেকে আরেকটা কাজ করব, এই মিডিয়াতে এসে আমরা হালকা আরেকটু এডিট করে নেব। সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাতে ক্লিক করব, করার পরে আপনাদের পিসিতে থেকে যে কোনো আপনারা অবশ্যই মার্কস ইউজ করতে পারেন, একটা মার্কস ইউজ করে দেবেন, তাহলে আপনাদের টেক্সটগুলো আরও সুন্দর দেখা যাবে। যদি আমরা এটাকে ইউজ করি এখানে এরকমভাবে, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এরকমভাবে ইউজ করব। দেন আমাদের লোগোটাকে উপরে উঠিয়ে দেবো যাতে এটা আমাদের সুন্দর লাগে। দেন আমাদের এই মার্কসটা যেটা রয়েছে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এটাকে সুন্দর করে একটু এডিট করে নেব। তো অবশ্যই আপনারা এই এডিটিংয়ের কাজটা করতে পারবেন। করার পরে এই যে এখানে মার্কসে ক্লিক করবেন, এটাকে অ্যাড মার্কস করে আপনারা এই যে এটা থেকে এটাতে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে নেবেন। এটাকে এরকম করে দেই, এই যে এরকম আসছে, এখানে এটাকে আমরা উপরে উঠাই। ওকে, এটাকে আমরা এই যে এখানে উপরে উঠে এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে আমাদের এই যে এটা আমাদের এরকম থাকবে। আমরা এটাকে এইভাবে রাখবো, রাখার পরে এই যে এরকম দিয়ে আমরা এটাকে এরকম করে দেবো, এই যে এরকম ফেদার করে দেওয়ার পরে আমরা যদি এটাকে দেখি, এবার আমরা এটাকে দেখি, এটা এইভাবে করার পরে আমরা এটাকে আরেকটু উঠাই, উপরের দিকে ওঠানো ট্রাই করি, উপরের দিকে। তো আমাদের এরকম আসার পরে আমরা এখানে এই যে আরেকটা কাজ করতে পারি, এই যে এরকম করে দিয়ে এটাকে মিল করে দিতে পারি যাতে করে এটাকে সুন্দর দেখা যায়। তো আমরা তারপরে কি করব, এই টেক্সটটাকে আমাদের যে টেক্সটটা আছে এটাকে একটু আমাদের সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিব। এটাকে আমরা এটার উপর নিয়ে আসবো। নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এই টেক্সটটাকে এই যে একটু বোল্ড করে দিব, দেন এটাকে একটু সুন্দর করে দিব, এটাকে একটু আমাদের টেক্সটের সাথে মিল করে দিব। নেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে এই যে আমাদের যে ফ্রন্ট আছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। দেন আমরা এটাকে এরকম করে এটাকে আমাদের দেওয়া হয়ে গেলে এটাকে আমরা ক্যাপশনগুলো রয়েছে এই জন্য আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেশনে আসার পরে আমরা সুন্দরভাবে এখান থেকে আমাদের একটা অ্যানিমেশন আমরা ক্যাপশন থেকে অ্যানিমেশন অ্যাড করে দিব। তো এখন দেখুন আমার ভিডিওটা কতটা প্রফেশনাল লাগছে। এখন যদি আমার ভিডিওটা যে Earn কেউ an দেখে extra দেখার আগে তার $200 মাথায় to আসবে যে না, $500 এই a week ভিডিওটা on your own অবশ্যই একজন schedule with প্রফেশনাল Amazon ভিডিও Flex. এবং এই ভিডিওটা Amazon Flex is an on-demand. এই ভিডিওটা এখন যে কেউ দেখলে বুঝতে পারবে যে একটা মানুষের দ্বারা ভিডিও তৈরি করা, যেমন এখানে হিউম্যান টাচ রয়েছে, লোগো রয়েছে, দেন এখানে আমাদের আর একটু সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে, এখানে মার্কস ইউজ করা হয়েছে। তখন কিন্তু এআই এটাকে আপনার এআই ধরবে না, ইউটিউব এটাকে সুন্দর করে ভাববে যে এটা হিউম্যানাইজ ভিডিও। তো তখন কিন্তু আপনার এটা মনিটাইজ পাবেন। তো এই হচ্ছে আপনার প্রথম ভিডিওটা। এটাকে আমরা যদি এক্সপোর্ট করি, এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে এটা এক্সপোর্ট হয়ে যাবে।
তো এটা নিয়ে আমরা আর প্যারা নিচ্ছি না, আমি ভিডিওটা এক্সপোর্ট করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু প্রথম ভিডিওটা আমরা রেডি করে ফেললাম, আমরা হেজেন থেকে যেটা বানাইছিলাম এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা ট্রাই করি যে আমাদের সেকেন্ড যে আরেকটা ভিডিও আমরা বানাইলাম সেটা হচ্ছে আমরা ক্যাপকাট থেকে এটার আউটপুটটা দেখার ট্রাই করি, আমরা এটা দেখি কেমন আউটপুট আসছে। আমাদের ক্যাপকাটের যে ভিডিওটা হচ্ছে এটা ক্যাপকাট থেকে যেটা আমরা বানাইলাম এটাকে আমরা এখানে নিয়ে আসবো। ক্যাপকাটের যে ভিডিওটা সেটা কিন্তু একদম হচ্ছে আপনার সুন্দর করে, এটা কিন্তু আমার অনেক বড় দিচ্ছে, যেমন এটাকে 8 মিনিটের একটা ভিডিও দিচ্ছে। তো আমরা যদি এটাকে দেখি এবার কিন্তু ক্যাপকাটে তো আর আমাদের আসবে না, ওয়াটারমার্ক আসবে না। আপনারা চাইলে এটাকে লোগো ইউজ করতে পারেন, আবার না চাইলে লোগো ইউজ না করলে সমস্যা নাই। দেন আমরা এটাকে একটু জুম করে নিব, নেওয়ার পরে আমরা সুন্দর করে নিচে একটা ক্যাপশন অ্যাড করে দিব। এখানে আমাদের এই যে আমাদের যে মার্কসেরিটা আছে সেটা আমরা অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু যদি আমরা আর একটু কাস্টমাইজ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটাকে যদি আমরা এরকম নেই, হ্যাঁ ফেদারটা এরকম থাকলো আমাদের মিলে গেল ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন যদি আমরা এটাকে ওপেন করে দিই বা প্লে করে দিই এটা দেখতে পারবো। Hey everyone, welcome back to American Side Hustles. এখানে একটা প্রবলেম হয় কি, এটা হিজানে আপনারা আপনার ক্যাপকাটে সরাসরি আপনারা যে ভিডিও বানাবেন বা আমাদের সরাসরি যে ভিডিওগুলো হবে সেটা কিন্তু ভিডিও আকারে আসবে না, সেটা হচ্ছে আপনাদের ইমেজ স্লাইড আকারে আসে। যেমন আমরা ইমেজ স্লাইড যেভাবে বানাই সেভাবে কিন্তু আপনারা এখানে ভিডিওগুলো পাবেন। তো এই জন্য এটা একটু নর্মাল কোয়ালিটির হয়ে যায়। তো এই জন্য আপনারা ট্রাই করবেন আর একটু বেটারভাবে করার জন্য। দেন আপনারা যদি এই যে আমার মতো ভিডিও বানাতে চান, এইভাবে শুরু করতে চান, যদি একটু কম সময়ের মধ্যে করতে চান তাহলে আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার লং টার্ম সময় আছে সেক্ষেত্রে আপনারা মেটা এআই বা গ্রোক এআই দিয়ে লং ভিডিও বানাতে পারেন, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষে। সেখানে ভিডিও বানাতে গেলে আপনাদের একটু লং টার্ম সময় দিতে হয় বা অনেক বেশি সময় লাগে। তো এই জন্য আমরা ওখানে ভিডিও বানাতে আগে যাব না, আমরা একটু পরে যাচ্ছি ওখানে। যেমন এই ভিডিওটা আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু ওয়াটারমার্ক নয়, আমাদের সাবটাইটেল চলে আসছে। দেন এটাকে আমরা বোল্ড করে দিব, এটাকে আমরা দেওয়ার পরে এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দিব। দেন এখান থেকে আমরা অ্যানিমেশনে চলে আসবো, আমরা ক্যাপশনটা দিয়ে Stick দিব। around. এটা আসার পরে সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটাকে এআই এর সাথে Hey হিউম্যানাইজ, everyone, welcome back to American Side Hustles. এটা কিন্তু আমার এআই এর সাথে একটা মনে করেন ভিডিও হয়ে গেছে, আপনার হিউম্যানাইজ হয়ে গেছে। এবং এটা যদি ইউটিউব দেখার পরে কিন্তু এটা সরাসরি এআই ধরতে পারবে না। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, হালকা পাতলা এডিটের ক্ষেত্রে এই জিনিসটা করে নেবেন। তো আমার এই যে মানি মেকিং যে ইউটিউব চ্যানেল, তার জন্য কিন্তু আমার 2টা ভিডিও বানাইছি 2টা জায়গা থেকে। তো আমরা ওটা দেখার ট্রাই করছি। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা হচ্ছে বোরিং টাইপের ভিডিও বানাবেন, বোরিং স্টোরি। তো এটার জন্য এই যে আমরা বোরিং স্টোরির প্রম্পটটা রেখে নিয়েছিলাম, এটা আমরা আবার ক্যাপকাটে নিয়ে আসবো। ক্যাপকাটে আনার পরে আমরা এই যে ক্যাপকাট এআই আসবো, বোরিং স্টোরি, তারপর হিস্ট্রিক্যাল বা মোটিভেশন স্টোরি টাইপের বা হেলথ কেয়ার স্টোরি টাইপের যে যদি আপনারা ভিডিও বানান তাহলে ক্যাপকাট আপনাদের জন্য বেস্ট হবে। আপনারা 1 ক্লিকে 10 মিনিটের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন ক্যাপকাট থেকে। তো আপনারা যেহেতু বোরিং স্টোরি টাইপের ভিডিও বানাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে স্টোরি টাইপের যে ভিডিওগুলো হয় সেখানে কিন্তু আপনাদের ইমেজের থেকে, আপনাদের ভিডিওর কোয়ালিটির থেকে আপনাদের ভয়েস কোয়ালিটিটা মেন থাকে এবং ভয়েসটা মানুষজন বেশি শুনে বা আপনার স্টোরিটা মানুষজন বেশি শোনার ট্রাই করে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা স্টোরি নিয়ে ভিডিও বানাতে চান বা মোটিভেশন ভিডিও বানাতে চান বা বোরিং স্টোরি ভিডিও বানাতে চান তাদের জন্য কিন্তু ক্যাপকাটটা সব থেকে বেটার। এখানে আপনারা লং টার্ম একটা ভিডিও বানাতে পারবেন ফ্রিতে এবং 10 মিনিটের ভিডিও বানাতে পারবেন, তাও আবার সুন্দরভাবে ইমেজ সহ ভয়েস ওভার সহ সুন্দর করে ভিডিও বানাতে পারবেন। এবং জাস্ট আপনারা সেখান থেকে একটুটা কাস্টমাইজ করবেন যাতে করে আপনারা ইউটিউবে এটাকে মনিটাইজ দিয়ে দেয় এবং মনিটাইজেশনে কোনো রকমের ঝামেলা না করে। তো এইভাবে এটা করতে পারেন। তো এটা আমরা বোরিং স্টোরি টাইপের জন্য আমাদের এখানে ভিডিও জেনারেশন শুরু হয়েছে। তো এর পাশাপাশি আমরা নিউজ চ্যানেলের জন্য একটা প্রম্পট রেখে নেই। আমি এখানে চ্যাটজিপিটিকে বললাম যে আমাকে নিউজ চ্যানেলের জন্য একটা প্রম্পট রেখে দাও, যাতে করে ইউএসএ ফোকাসড অডিয়েন্সের জন্য আমরা কাজে লাগাতে পারি। নিউজ চ্যানেলের জন্য একটা প্রম্পট লিখে দিচ্ছে সে আমাকে। তো নিউজ চ্যানেলের যে ভিডিওগুলো হয় এই জন্য আমাকে দিচ্ছে। এই নিউজ চ্যানেলের জন্য আমরা হেইজেনের যে ভিডিও মডেলগুলো আছে আমরা সেটা ব্যবহার করে দেখবো যে নিউজ চ্যানেলের তারা কীরকম আউটপুট দিচ্ছে। তো এই জন্য আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আবার হেইজেনে আসবো। হেইজেনে আসার পরে আমরা এখান থেকে রেডিমেড কিছু টেমপ্লেট পেয়ে যাব যেগুলো মানুষজন ইউজ করছে আগে, অ্যাভাটার আছে। যেমন আমরা এই যে এখানে দেখছিলাম অ্যাভাটার টেমপ্লেট, দেন এখানে হোমে ক্লিক করার পরে যে আমরা নিউজের যে অপশনটা দেখছিলাম আগে থেকে, এটা হচ্ছে 2টা, একটা প্রজেক্ট। দেন এখান থেকে আমরা আরও কিছু দেখতে পারবো যে টেমপ্লেটে ক্লিক করে দেই।
এই যে নিউজ টাইপের যে এগুলো রয়েছে, আমরা ব্রেকিং নিউজ টাইপের যে চ্যানেলগুলো রয়েছে, আমরা এটাকে ইউজ View the করব। latest news and আমরা এটাকে এভাবে বানানোর ট্রাই করবো। এখানে টেমপ্লেটে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে অন্য একটা পেজে, যেখানে আমরা এটাকে ভিডিও বানাতে পারবো আমাদের কাস্টমভাবে আমাদের প্রম্পট দিয়ে। যেমন এখানে কিন্তু সুন্দরভাবে এগুলোর প্রম্পট দেওয়া রয়েছে হেইজানের। দেন আমরা এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে রান করে দিতে পারি। দিয়ে যখন জেনারেট ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিওটা জেনারেশন শুরু হয়ে যাবে। সাবমিট করে দিলাম। তবে তার শেখার উদ্দেশ্য দেখুক, সে যাতে কিছু শিখতে পারে এবং সে যাতে তার লাইফে কিছু করতে পারে, ইউটিউবের ভিডিও বানানোর জন্য একটা কাজ করে নিতে পারে এটার জন্য। তো আমার কিন্তু ভিডিওটা হয়ে গেছে, দেন আমাকে এটা দিয়ে দিচ্ছে। দেন আমি এখানে কিছু দিব, ফিডব্যাক দিয়ে দিলাম, এমনি একটা দিলাম। সরি, এটা আমার কিন্তু এই যে চলে আসছে, এই যে এখানে আমার ভিডিও হয়ে গেছে। আমরা যদি ক্লিক করে দিই আমাদের যে ভিডিওটা, you're watching the American Daily Update. Here are today's top stories. Story 1. U.S. National News. Example topics your tool will fill. দেন এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট হচ্ছে, এটা হচ্ছে বোরিং স্টোরি আর একটা হচ্ছে নিউজ। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের এক্সপোর্ট করতে হবে। এখন আমাদের কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে, এটা ডাউনলোড। তো বোরিং স্টোরির জন্য যে ভিডিওটা আমরা বানাইলাম সেটা আমরা এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দিয়ে এটাকে সুন্দরভাবে এইভাবে আমরা এটাকে নিলাম। নেওয়ার পরে যে স্টোরি The sun came through the window. স্টোরিটা আসবে, এটাকে আমরা একটু সুন্দর করে একটু জুম করব। জুম করে নিয়ে এটাকে আমরা একটু সাবটাইটেল দিব। দেন এটাতে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে যেহেতু বোরিং স্টোরি টাইপের, এখানে তো আমার কোনো এক্সট্রা করতে হয় না, হচ্ছে আমার এক্সট্রা এডিটিং লাগবে না, বাট আমাকে কিছু ইফেক্ট ইউজ করতে হবে, যেহেতু এটা মানুষজন ভিডিও দেখার থেকে শুনতে পছন্দ করে। স্টোরি টাইপের যে ভিডিওগুলো হয় বা হিস্টোরিক্যাল, মোটিভেশন, ইন্সপিরেশন, এই টাইপের যে ভিডিওগুলো হয় এগুলো কিন্তু মানুষজন দেখে কম বাট শুনে বেশি, মনোযোগ দিয়ে শোনা ট্রাই করে। তো এই জন্য আমাদের অডিওর দিকে কোয়ালিটি দিতে হবে এবং আমাদের এখানে আরেকটা ইফেক্ট ইউটিউব এআই ভিডিও হিসাবে গণনা করে আমাদের রিয়েলিস্টিক এবং হিউম্যানাইজ ভিডিও হিসাবে ধরে নিতে পারে। এই জন্য আমাদেরকে একটু এডিট করতে হবে এবং সেই এডিটিংটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম হাতে কলমে একটার পর একটা কিভাবে কি করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের একটা ইউএসএ বেস চ্যানেল আমার এই কোর্সটা দেখা শেষ হওয়ার সাথে সাথেই খুলে ফেলতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমরা এটা মাঝে দিব, দেওয়ার পরে আমাদের যে ভিডিও লেয়ারটা আছে এই ভিডিও লেয়ারটাকে আমরা এটাকে একটু ব্লেন্ড থেকে অপাসিটিটা কমিয়ে দিব, হালকা একটু অপাসিটিটা কমিয়ে দিব। দেন আমাদের টেক্সটটা ক্লিয়ার থাকবে। দেন টেক্সটটাকে আমরা একটু অ্যানিমেশন করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে এটা ক্যাপশনে আসবো, ক্যাপশন থেকে আমরা এখানে ক্লিক করব। দেন এটাকে আমরা I went to the kitchen. দেন আমরা এরকম ভাবে এটাকে সুন্দর করে এডিট করে নিব। The sun came through the window. Just আমরা এটাকে সাউন্ড অফ করে দেই, দেন এটা প্লে হতে থাকুক, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার বোরিং স্টোরির এডিটিং, একদম সিম্পল। এভাবে যদি আপনারা এডিটিং করেন তাহলে বেটার আসবে। আর পারলে এখানে একটা স্টোরি রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা আরও বেশি প্রফেশনাল হবে, আরও বেশি পাওয়ারফুল হবে। তো এইভাবে কিন্তু আপনারা এডিটিংগুলো করবেন, তাহলে আপনারা সুন্দর। তো আমি আর এরকম ভিডিও নিয়ে বড় করতে চাচ্ছি না। আমি মনে করি যে আপনাদের যে প্রসেসগুলো সেটা দেখে ফেলছি, এই প্রসেসে কাজ করলে আপনাদের ভিডিও জেনারেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে এই ভিডিওগুলো কীভাবে প্রপারভাবে এসইও করে আমরা ইউএসএ অডিয়েন্সের জন্য আপলোড করতে পারি। এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যতই আপনি ভালো ভিডিও বানান, আপনি যদি সঠিকভাবে এসইও না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না। তো ওকে, আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইউটিউব এসইও কীভাবে করবেন ওই ইউএসএ অডিয়েন্সের জন্য এবং কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।